অর্গানিক কেমিস্ট্রিতে তোদের আজকে পড়াবো ডিগ্রি কনসেপ্ট। এই ডিগ্রি কনসেপ্ট অত্যন্ত ইজি একটা টপিক, কিন্তু অত্যন্ত ইউজফুল একটা টপিক। আমাদের কি প্রবলেমটা হয় যে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতে রিসার্চ করতে যাবো বা কোনো রিয়াকশনে বিভিন্ন জায়গাতে যখন আমি কাজে লাগাবো, বিজ্ঞানীরা একটা জিনিস সম্পর্কে বিশাল আইডিয়া করে ফেলেছে যে এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এদের ডিগ্রি নির্ণয় করে ফেলেছে। মানে ওরা লক্ষ্য করেছে কোনো রিয়াকশন যখন চলছে, যে কোনো রিয়াকশন, যে কোনো রিয়াকশনে একটা কার্বন যে পরিমাণ বিহেভিয়ার করছে, অন্য একটা রিয়াকশনে ঠিক তেমন ভাবে বিহেভিয়ার করছে না। তারা তখন চিন্তা করছে যে এই একই কার্বন একটা রিয়াকশনে অন্যভাবে রিয়াক্ট করছে, সেন্সিটিভিটিটা একটু আলাদা হয়ে যাচ্ছে। ডিগ্রি মানে কি? একটা রিয়াকশনে ওই এলিমেন্টার বা ওই অ্যাটমটার সেন্সিটিভিটিটা কেমন, ওই সেন্সিটিভিটি কনসেপ্টটা থেকে বিজ্ঞানীরা ব্যাক ক্যালকুলেশন করে সবাইকে আইসোলেট করে ডিগ্রি কনসেপ্টটা নিয়ে এসে। দিস আর ভেরি ভেরি ইউজফুল ইন অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি জেনারেলি ওই চারটে আমাদের এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়: কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এই প্রতিকটা, আর হ্যালোজেনকেও ধরে নেওয়া, অক্সিজেনের সঙ্গে হ্যালোজেনকেও ধরে নিতে পারিস। এবার এইগুলো নিয়ে ডিটেলসে আমি আসছি, তবে আগে ভালো করে জেনে নি যে কেন ডিগ্রিটা পড়বো। আজকে আমি ডিগ্রি কনসেপ্ট পড়াচ্ছি, তো তো এক্ষুনি মনে হবে যে ডিগ্রি কনসেপ্ট ভুলে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিলাম, বিভিন্ন চ্যানেলে যেমন রয়েছে ডিগ্রি ডিগ্রি পড়ানো হলো। ডিগ্রিটা কেন পড়ছি সেটা আগে জানতে হবে। ডিগ্রি পড়ার একটা কারণ হচ্ছে, কোনো অর্গানিক রিয়াকশন যখন চলে, সেই রিয়াকশন গুলো থেকে আমরা ব্যাকে অবজার্ভ করি যে এই রিয়াকশনের সেন্সিটিভিটিটা কেমন হচ্ছে, এই রিয়াকশনে ওই এলিমেন্টের সেন্সিটিভিটি। একটা নাইট্রোজেন একটা রিয়াকশন যেমন রিয়াক্ট করছে, পরের রিয়াকশনে যখন রিয়াক্ট করতে যাচ্ছে নাইট্রোজেনই আছে, কিন্তু একটা জায়গাতে NH2 আছে, একটাতে NH হয়ে আছে। দেখা যাচ্ছে ওর সেন্সিটিভিটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তখন বিজ্ঞানীরা ব্যাক ক্যালকুলেশন করে বুঝেছে যে প্রতি কটা অ্যাটমের সেন্সিটিভিটি আলাদা হয়। প্রতি কটা অ্যাটম মানে কি, আমাদের যেটা ইউজফুল অ্যাটম যেগুলো আমরা বলি, যেমন কার্বন, অর্গানিক কেমিস্ট্রি ইউজফুল অ্যাটম হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, নাইট্রোজেন। এদের সেন্সিটিভিটি প্রতিটা রিয়াকশনের ক্ষেত্রে যখন আলাদা হচ্ছে, তো সবগুলোকে ওরা ডিগ্রি ডিগ্রি করে ভাগ করে ফেলেছে। সেই ডিগ্রি সম্পর্কে আমি তোদেরকে আজকে তোদের বলবো, এবং ডিগ্রি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, কারণ ভবিষ্যতে যদি তুই জায়েন্ট হতে হয় অর্গানিক কেমিস্ট্রি, তাহলে ডিগ্রি কনসেপ্ট তোকে কিন্তু বিশাল ভালোভাবে জানতে হবে। খুব ইজি টপিক, বিজ্ঞানীরা আগে থেকে এই সিনথেটিক টুলস তোদেরকে দিয়ে দিয়েছে, সেই সম্পর্কে তোদেরকে আজকে জানাচ্ছি। চল শুরু করা যাক। তাহলে আমরা ডিগ্রি কনসেপ্ট আমি বলেও রেখেছি। ডিগ্রি কনসেপ্ট আমরা কাকে কাকে করবো: কার্বন, হাইড্রোজেন, অ্যালকোহল, হ্যালোজেন আর অ্যামিন। কার্বন জেনারেলি আমরা কি করব, সি। হাইড্রোজেন এইচ। অ্যালকোহল দেখ, যেহেতু আমি তোদেরকে এখনো নোমেনক্লেচার করাইনি, IUPAC নোমেনক্লেচার কমন নেমিং করাইনি, সেহেতু আমার কথা অনুযায়ী অন্তত অ্যালকোহলটা মনে রাখ, OH। আর হ্যালোজেনকে প্রকাশ করবে, হ্যালোজেন তোরা ছোটবেলা থেকে 10 স্ট্যান্ডার্ডে বহুত পড়েছিস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে হ্যালোজেন বলে বলা হয়েছে। আরেকটা হচ্ছে অ্যামিন, এটা হলো নাইট্রোজেন কন্টেনিং গ্রুপ, NH2। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলছি, যে আমরা ডিগ্রি কনসেপ্ট জানাটা আমি আগেই বলে দিলাম। ডিগ্রি আমরা জেনারেলি বার করবো কটা, চারজন। প্রচুর PDF প্র্যাকটিস করব, প্রচুর প্র্যাকটিস প্রবলেম, প্রচুর DPP প্র্যাকটিস করব, এমনি ডিগ্রি কনসেপ্ট বুঝিয়ে যাবে। ডিগ্রি কনসেপ্টের উপকারিতা কি: যখন কোনো রিয়াকশন ভবিষ্যতে তোরা করতেই যাবি, রিয়াকশন সম্পর্কে তোরা আরো রিয়াকশন মেকানিজম করবি, আরো যখন বিভিন্ন প্রবলেম সলভ করবি, তখন তোর মাথার মধ্যে ওই সেন্সটা কাজ করবে যে এটা এত ডিগ্রি কার্বন, তার মানে এই রিয়াকশনটা সে পার্টিসিপেট করবে না। এটা এত ডিগ্রি কার্বন, তাহলে এই রিয়াকশনে পার্টিসিপেট করবে না। এটা এত ডিগ্রি অ্যামিন, তাহলে এ করবে না। এটা বিজ্ঞানীরা অনেক রিয়াকশন লাগিয়ে 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 সেন্স করেছে। তারপর ব্যাক ক্যালকুলেশনে এর পিছনে লজিক খুঁজতে গিয়ে ডিগ্রি কনসেপ্টটা এসছে, যে এই ডিগ্রি হলে তাহলে এই রিয়াকশন করে না, এই ডিগ্রি এলে ওই রিয়াকশন করে না। আরে আমাদের এটা তো হ্যারি পটার নয় যে হুট করে বেরিয়ে চলে এসে বলে দেবে যে আমি এই রিয়াকশন করবো না, আমি ওই রিয়াকশন করবো না। হিট অ্যান্ড ট্রায়াল করতে 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 একটা আমরা গ্রাফটা আনি, তখন আমরা ব্যাক ক্যালকুলেশনে বুঝতে পারি যে আচ্ছা তাহলে এর সেন্সিটিভিটি এটা, ওর সেন্সিটিভিটি এটা। আগের দিনই বলেছি অর্গানিক কেমিস্ট্রি সেলেস্টিয়াল উইপেন, মানে সজীবতা দান করছিস, সজীব বস্তু। তাহলে তোকে ওর সেন্সিটিভিটিটাকে অবজার্ভ করতে হবে। তুই কেমন, আমি কেমন, সকলের সেন্সিটিভিটি আলাদা।
ওই সেন্সিটিভিটি আলাদা আলাদা করতে করতে সব জায়গাগুলো এক জায়গায় করা, যে এই এই সেন্সিটিভ তার মানে এইটা করবে না, এই সেন্সিটিভ তার মানে এটা করবে না, এই এত ডিগ্রি তার মানে এটা করছে না, এই এত ডিগ্রি তার মানে এটা করবে না। ডিগ্রি কনসেপ্টটা হচ্ছে আমরা জেনারেলি বার করবো অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন, হাইড্রোজেন, অ্যালকোহল, হ্যালোজেন আর হচ্ছে অ্যামিন। কার্বন হাইড্রোজেন তোরা জানিসই। অ্যালকোহল আর হ্যালোজেনের ক্ষেত্রে অ্যালকোহলটা হচ্ছে ওইচ, হ্যালোজেন FCl Bri, আর হচ্ছে অ্যামিন হচ্ছে NH2। তার মানে ওইচ আর NH2 সম্পর্কে ডিটেলসে বলবো যখন তোরা আইপিএসসি নোমেনক্লেচার জানবি। শুরু করা যাক কার্বনের সঙ্গে। কার্বনের ডিগ্রি বুঝবো কেমন করে? কার্বনের ডিগ্রি অফ কার্বন লেখা আছে, অন ওয়ে অফ ক্লাসিফাইং কার্বন ইজ বেসড অন হুইচ কার্বন অ্যাটম ইজ বন্ডেড টু দেয়ার আদার কার্বন অ্যাটম ডিরেক্টলি, ইফ দিস কার্বন ইজ প্রাইমারি বন্ডেড টু অনলি ওয়ান আদার কার্বন এর সেকেন্ডারি। এইখানে সবগুলো ডিরেক্টলি জায়গাগুলোতে এরকম করে গোল পাকিয়ে দেয়, ডিরেক্টলি, ডিরেক্টলি, ডিরেক্টলি। এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ওখানে ডিরেক্টলি লিখে দিই, ডিরেক্টলি। গল্পটা কি কি করে বুঝতে পারছি? আমি আগের দিন যখন শিখিয়েছি, আগের লেকচারটা দেখে তবে এটা দেখিস। বলছে এই একটা কম্পাউন্ডকে আমি লিখে দিয়েছি, তোরা জানিস এই কার্বনটা লেখা মানে কি, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তাহলে এই প্রতিটা কার্বন সম্পর্কে আমি জানবো। বলছে এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে। তাহলে এই যে কার্বনটা যেটা সার্কেল করলাম, এটা কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে? একটা। তার মানে এ হচ্ছে প্রাইমারি। এই কার্বন কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে? 1 2 3। তার মানে হচ্ছে এ হলো 3 ডিগ্রি। 3 ডিগ্রিকে বলে টার্সিয়ারি। 3 ডিগ্রিকে বলা হয় টার্সিয়ারি। আজ থেকে 3 ডিগ্রি কথা বলবে না, সবসময় টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, কোয়াটারনারি এরকম বলবে। আচ্ছা, এই কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, অনেকগুলো কার্বনের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু ডিরেক্ট কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা বিষয়। তাহলে এই কার্বন হচ্ছে কি? প্রাইমারি। এই কার্বনটাও হচ্ছে কি? প্রাইমারি। প্রাইমারি। তাহলে বোঝা গেল যে কোনো কার্বন অন্য কার্বনের সঙ্গে সরাসরি কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটাই তার ডিগ্রি নির্ণয় করছে। ভেরি ইজি, ভেরি ইজি। তার মানে কতগুলো প্র্যাকটিস করলেই বুঝতে পারবি। দেখ, এই যে কার্বনটা দিকে লক্ষ্য, এই কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে একটা কার্বনের সঙ্গে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি। এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে সাইডে, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি। এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাহলে এটা সেকেন্ডারি। এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে সেকেন্ডারি। এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি। ভেরি ইজি। কিছু আছে? কিছুই নেই। ওকে। তারপর এই কার্বনটার দিকে তাকান। এই কার্বনটা কত প্রাইমারি? এই কার্বনটা কত ডিগ্রি? সরাসরি যুক্ত আছে কার সঙ্গে? একটা দুটো সেকেন্ডারি। এবার এই কার্বনটার দিকে লক্ষ্য কর। এই কার্বনটা দেখ, একটা দুটো তিনটে চারটে, তাহলে কোয়াটারনারি। এ প্রাইমারি, এ প্রাইমারি, এ সেকেন্ডারি, এ প্রাইমারি, এ প্রাইমারি। এটা কার্বন আছে কিন্তু এখানে। এ সেকেন্ডারি, এ প্রাইমারি, কারণ একটা কার্বন এখানে অক্সিজেন আছে। এ, এ কার সঙ্গে আছে? এইটা। এটা তো কারোর সঙ্গে যুক্ত নেই সরাসরি। একটা কার্বন একটা ইটসেলফ রয়েছে, নর্মাল কার্বন, আর কারোর সঙ্গে যুক্ত নেই। তাহলে যদি কোনো কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকে, অন্য কোনো হেটারোর সঙ্গে যুক্ত থাকলে আমার জানার বিষয় না, কার্বনের সঙ্গে তো সরাসরি যুক্ত নেই, তার মানে এটা 0 ডিগ্রি। এটা ক ডিগ্রি? 0 ডিগ্রিতে। আগেরটাতে লেখা রয়েছে, ভালো করে দেখ, আগের স্লাইডটাতে ভালো করে লক্ষ্য করে দেখ। এখানে বলে দিয়েছে যে এ সুপার প্রাইমারি, 0 ডিগ্রি, সুপার প্রাইমারি কার্বন অ্যাটম। যদি কোনো কার্বন অ্যাটম পাশের কোনো কার্বনের সঙ্গে যুক্ত না থাকে সরাসরি, তাহলে তাকে বলে সুপার প্রাইমারি। তার একটা উদাহরণ দেখতে পেলি ওখানে। আচ্ছা, এখানে তুই বুঝতেই পারছিস এটা ক ডিগ্রি? সেকেন্ডারি। 2 ডিগ্রি সেকেন্ডারি। এটাও সেকেন্ডারি। এটা কি? একটা দুটো তিনটে, টারশিয়ারি। এটা একটা দুটো তিনটে, টারশিয়ারি। এটা একটার সঙ্গে প্রাইমারি, প্রাইমারি। এটা একটা দুটো সেকেন্ডারি। এটা 1 2 3 টারশিয়ারি। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। এটা দেখ, এখানে দেখ কি হচ্ছে, একটা দুটো এই তিনটের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা টার্সিয়ারি। এক, 1 2 3 টার্সিয়ারি। 1 2 সেকেন্ডারি, 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 সেকেন্ডারি। এখানে কার্বন ক ডিগ্রি হবে? দেখো ভালো করে, এখানে কিন্তু কার্বন আছে, এদিকে অক্সিজেন, এদিকে হাইড্রোজেন, কার্বন তো নেই। তার মানে এটা কি? সুপার প্রাইমারি, 0 ডিগ্রি। এই কার্বন 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা কার্বন কত? 1 2 3 কার্বনের সঙ্গে, অনলি কার্বন কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে কত হলো এখানে? 1 2 3। টার্সিয়ারি 2 ডিগ্রি, 2 ডিগ্রি সেকেন্ডারি, সেকেন্ডারি, প্রাইমারি।
এক দুই, সেকেন্ডারি, 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 টার্সিয়ারি, টার্সিয়ারি, বাকি সব সেকেন্ডারি, সব সেকেন্ডারি, সেকেন্ডারি, সব সেকেন্ডারি। শুধু এটা হচ্ছে এটা এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, এটা ভবিষ্যতে লাগবে। এটা হল ন্যাপথালিন, ন্যাপথালিন, বেঞ্জিন ডেরিভেটিভ পড়বি ভবিষ্যতে। আরো অর্গানিক যখন আরো ডিটেলসে যাবো তখন বুঝতে পারবো। অনেক দূর যাওয়ার আগে একদম প্রিলিমিনারি শুরু হয়েছে, ইজি ইজি কনসেপ্ট। কিন্তু এইগুলো কিভাবে ভবিষ্যতে জ্বালাবে সেগুলো দেখে নে ভালো করে। যে হঠাৎ করে তখন বলা হবে আরে ন্যাপথালিনে ওই যে টার্সিয়ারি কার্বনটা আছে না, টার্সিয়ারি কার্বন থেকে ওটাকে রিপ্লেস করে ওইটাকে ঠিক করবো। এই যে টার্সিয়ারি কার্বন আছে তোকে ওখানে জানতে হবে ন্যাপথালি ওটার কি। তাহলে আমরা কোনো একটা সাবজেক্টের অনেক ভেতরে ঢুকবো। আজকে প্রিলিমিনারি শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কার্বন সম্পর্কে জেনে গেছি যে একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে যদি সরাসরি যুক্ত থাকে, একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে কিচ্ছু দেখবো না, সে ডবল বন্ডেড আছে, সে ট্রিপল বন্ডেড আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে সরাসরি যদি ডিরেক্টলি যুক্ত থাকে সেটাই তার ডিগ্রি নির্ণয়। ওকে, এখানে কি হয়, এটা হচ্ছে একটু অন্য টাইপের প্রশ্ন, একটু কমন সেন্সের প্রশ্ন, একটুখানি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। বলছে কি, সবগুলো উত্তর করা আছে, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আস্তে আস্তে এটা খুব নোট করে রাখবি খাতার মধ্যে, এটাকে খুব ভালোভাবে নোট করে রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। বলছে ফাইন্ড দ্য সিম্পলেস্ট অ্যালকেন হ্যাভিং প্রাইমারি কার্বন অনলি। বলছে এমন একটা অ্যালকেন, এবার প্রশ্ন হচ্ছে যে এই অ্যালকেন সম্পর্কে তোদের আমি এখনো অতটা গাইড করিনি। তোরা আমি ধরে নিয়েছি 10 স্ট্যান্ডার্ডে তোরা অ্যালকেন সম্পর্কে একটু জানতিস। যারা জেনারেলি সিঙ্গেল বন্ডে যে কার্বন কার্বন যুক্ত থাকে তখন তাদের অ্যালকেন বলা হবে, এবং এই অ্যালকেন প্যারাফিন এই সম্পর্কে ডিটেলসে আসবো। কিন্তু একটু বেসিকটা আমি বলে রাখছি বা জেনে রাখছি যে কার্বন আর কার্বন সিঙ্গেল বন্ডে যদি যুক্ত থাকে জেনারেলি তাদেরকে বলা হবে কি, অ্যালকেন বলা হবে। এটা হাইড্রোকার্বনের একটা পার্ট, সেটা আমি তোমার ডিটেলসে আসবো। বলছে ওই অ্যালকেন মানে হচ্ছে, আমি বলছি CnH2n+2। আমি ধরে নিচ্ছি তোরা এই মিনিমাম মাধ্যমিকে বা 10 স্ট্যান্ডার্ডে এটা তুই জেনে আছিস যে অ্যালকেন মানে CnH2n+2। কোশ্চেন গুলো এখানে একটুখানি বুদ্ধিদীপ্ত কোশ্চেন। বলছে এই এই কটা প্রশ্নের মধ্যে কিন্তু তোকে কিন্তু ভালোক্ষণ ধরে ঘোরানো হবে। এই একটা কোশ্চেন কমন সেন্সের কোশ্চেন। এই কটা কোশ্চেন যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য কমন কোশ্চেন এই কটা। যদি এই পার্ট থেকে ডিগ্রি কার্বন রিলেটেড কোনো ডিগ্রি সম্পর্কিত প্রশ্ন আসে তাহলে এই পার্ট থেকে আসবে। তো এই কোশ্চেনগুলো এক জায়গায় করে দেওয়া আছে, উত্তর ডান দিকে লিখে দেওয়া আছে। বলছে প্রাইমারি কার্বন আছে এমন একটা কোনো কম্পাউন্ডকে তুমি লেখো। এটা আরেকটু এক্সপিরিয়েন্স হলে ভালো করে বুঝতে পারবি। লিখে রাখ, একটু একটু লিখে রাখ খাতার মধ্যে টুকে রাখ। কিছুদিন পর দেখবি তোর এই ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। আমার যেমন খুব ইজি মনে হচ্ছে, তোদেরও ইজি মনে হবে। প্রথম তো জাস্ট শুরু করতে গিয়ে প্রথম প্রথম একটু মনে হয় যেন মনে হচ্ছে মুখস্থ করতে হচ্ছে, মুখস্থ নয়। তুই বুঝতে পারবে যেহেতু অ্যালকেন সম্পর্কে অতটা বেশি সম্পর্কে তোমার আইডিয়া নেই, সেহেতু তোমার মনে হচ্ছে এটা কি ব্রেন খাটিয়ে করতে হচ্ছে। প্রাইমারি কার্বন আছে, শুধু একটা কম্পাউন্ডের মধ্যে প্রাইমারি কার্বন আছে আর অন্য কোনো কার্বন নেই। ইথেন, CH3 আর CH3, মানে এই যে সি আর সি, এই দুটো সিসি কানেক্ট করেছে, এ হচ্ছে প্রাইমারি এও প্রাইমারি মিনিমাম। এরপর থেকে তো হতেই পারে, এরপর থেকে আমি আরেকটা যদি জুড়ে দিই তাহলে মাঝেরটা হচ্ছে সেকেন্ডারি হবে, দুদিকে দুটো প্রাইমারি হবে। বলেছে শুধুমাত্র প্রাইমারি কার্বন থাকবে, আর কিচ্ছু কার্বন থাকবে না। তাহলে বলতে পারো হঠাৎ করে CH4, এ তো কারোর সঙ্গে যুক্ত নেই, এ তো 0 ডিগ্রি, এ তো সুপার প্রাইমারি। প্রাইমারি বলা হয়েছে, তার মানে মিনিমাম প্রাইমারি যদি কার্বন হতে হবে অ্যালকেন, তাহলে সেটা হচ্ছে ইথেন। সেকেন্ড, বলছে সেকেন্ড, শুধু সেকেন্ডারি কার্বন থাকবে, সেকেন্ডারি কার্বন শুধু, সেকেন্ডারি কার্বন এমনি অ্যালকেনে হয়। একদম শিওর কথাবার্তা, এটা নোট করে রাখ। সেকেন্ডারি কার্বন শুধুমাত্র অ্যালকেনে হয় না, সেকেন্ডারি কার্বন শুধুমাত্র অ্যালকেনে হয় না, লিখে রাখো। সেকেন্ডারি অ্যালকেন হওয়ার জন্য সাইক্লো অ্যালকেন হতে হয়। এখনো অতখানি পরিমাণ আমরা যাইনি, অতটা ডেপতে যাইনি, কোশ্চেনগুলোকে এক জায়গায় করতে হয়েছে বলে আমি করে দিয়েছি। তাহলে এটা হলো সাইক্লোপ্রোপেন। ভয় পাওয়ার দরকার নেই, এগুলো সবই সাইক্লোপ্রোপেন, মানে তিনটে হলে প্রোপেন হয়। পড়েছিস মাধ্যমিকে যে 10 স্ট্যান্ডার্ডে তিনটে হলে প্রোপেন হয়, তিনটে এটাও এটাও তোরা জানিস, তোরা পড়া ছিল, অতটা হয়তো গুরুত্ব দিয়ে পড়িসনি। জাস্ট জিকে পারপাস এখন জেনে রাখ ব্যাপারটা, যে কি 1 2 3, তাহলে এই কার্বনটা সেকেন্ডারি, এই কার্বনটা সেকেন্ডারি, এই কার্বনটা সেকেন্ডারি, এর চেয়ে কম আনবে। বলছে 3 নম্বর, প্রাইমারি অ্যান্ড টার্সিয়ারি, ব্রেন খাটিয়ে বলতে হবে যে মিনিমামটা বলছে, সিম্পলেস্ট বলেছে। দেখ বড় করতে দিলে তো প্রথমে বড় কর, খাতার মধ্যে আবি জাবি করে বড় বড় যা ইচ্ছা কর, কোনো কোনো অসুবিধা নেই। খাতার মধ্যে তুই যা ইচ্ছা কর, তারপর সিম্পলেস্টটা মাথা আমি করে দিয়েছি, উত্তর লেখা আছে, এইভাবে প্র্যাকটিস করিস না। নিজে করে এবার ভাব যে প্রাইমারি আর টার্সিয়ারি শুধু থাকবে, প্রাইমারি আর টার্সিয়ারি থাকবে। দেখো এই
প্রাইমারি, এই প্রাইমারি, এই প্রাইমারি, আর টার্সিয়ারি মিনিমাম হতে গেলে এটা হতে হবে। নিচে যে নাম আছে না, ইথেন, প্রোপেন, আইসোবিউটেন, এগুলোকে গুলি করো। এইগুলো সম্পর্কে এখন তোমায় কিচ্ছু জানতে হবে না, আমি সবগুলো হাতে ধরে শিখিয়ে দেবো। এগুলো জাস্ট একটা কি সুন্দর রিপ্রেজেন্টেশন, সে তো বলে দিচ্ছি, জাস্ট লিখে রাখছিস, নোট করার সময় লিখে রাখলি একটা আইসোবিউটেন কি হবে এলো, কেন এলো, এগুলো তো আমি বলে দেবো। তারপরে প্রাইমারি আর 4 ডিগ্রি। প্রাইমারি আর 4 ডিগ্রি কি দেখে নাও, এইটা প্রাইমারি আর 4 ডিগ্রি। প্রাইমারি আর কি বলেছে, 4 ডিগ্রি। এই কার্বনটা হচ্ছে কি, চারটে কার্বনের সমন্বয় ঘটিত, তাহলে এটা কি হতো, 4 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রি বা কোয়াটারনারি। আর বাকিগুলো সবই একটা একটা সঙ্গে সরাসরি যুক্ত, মানে এ যুক্ত এর সঙ্গে, এ যুক্ত এর সঙ্গে, এ যুক্ত এর সঙ্গে, এ যুক্ত এর সঙ্গে, শুধুমাত্র প্রাইমারি। তাহলে প্রাইমারি আর কোয়াটারনারি। এর নাম নিওপেন্টেন, কেন নিওপেন্টেন এই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, জাস্ট লিখে রাখো, জিকে পারবে। কেন, কয়েকটা ভিডিও পড়িয়ে তোরা বুঝতে পারবি, কয়েকটা ভিডিও পড়ি তোরা দেখতে পাবি কি করে ওর নাম নিও হলো, কি করে আইইউপিএসসি হলো, আইইউপিএসসি নেমে কেমন নাম হলো নিও, বা কমন নেমে কি নাম হলো নিও, এগুলো ডিটেলসে আসবো। আইইউপিএসসির আগেই তোদের কমন নেম পড়াবো। তারপরে বলেছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রোপেন, এই তো সি, সি, সি। প্রোপেন মানে কি, তিনটে কার্বন দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, এটা কত, 1 2 3। টার্সিয়ারি, এটা কত, সেকেন্ডারি, প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি। একটাই হতে হবে এটা মানে নেই, মিনিমাম সিম্পলেস্ট, এর চেয়ে কমে তুই করতে পারবি না, চেষ্টা কর। চেষ্টা করে আমাকে পার্সোনালি টেলিগ্রাম পেজে পাঠা, কোনো অসুবিধা নেই। তুই আমায় করে চেষ্টা করে পারে, এর চেয়ে কমে তুই করতে পারবি না। নাম আমি বারবার করে বলছি, নাম এখন মনে রাখার দরকার নেই, জাস্ট তুমি লিখে রাখো। আমি কিন্তু ওইগুলো সব বলে দেবো যখন কমন নেমে পড়ানো হবে, আইপিএস নমিনেশনে পড়ানো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কম বেশি জ্যামে বা আমাদের জয়েন্ট মেনের এক্সামে কিন্তু এসেছে। বলছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, কোয়াটারনারি, মিনিমাম যেটা আছে তার নাম হলো আইসো অক্টেন। এই আইসো অক্টেন নামটা কেমন ভাবে এলো, কি নাম এলো, এই হচ্ছে সিম্পল স্ট্রাকচার। এইটাই যতগুলো কি হয় প্র্যাকটিস করব, আগে এইগুলো তুই লিখবি, এইগুলো তুই লিখবি না, এগুলো তুই দেখবি না, শুধু এগুলো তুই লিখবি। লেখার পর নিজের সেন্স খাটাবি, নিজের সেন্স খাটিয়ে ভালো করে প্ল্যানিং করে করবি, কারণ কি তোর এই প্ল্যানিংটা এখন দরকার। আর বিশেষ কিছু দরকার, কারণ আজকে আমি ডিগ্রি বুঝছি। ওকে, মানে এক্সাম হলে এর বাইরে প্রশ্ন আসবে না যদি কার্বন কার্বন ডিগ্রিতে আসে। ইন ফিউচার তোকে যখন আমি রিয়াকশনে বা কোনো জায়গায় আরো ডিটেলসে যাব, তখন যেন ডিগ্রি নিয়ে কোনো সমস্যা না হয়। তখন বলে দেবো ওই প্রাইমারি কার্বনটা অ্যাটাক করবে, সেকেন্ডারি কার্বনটা অ্যাটাক করবে না, প্রাইমারি কার্বনটা তাড়াতাড়ি অ্যাটাক করবে, সেকেন্ডারি কার্বনটা অ্যাটাক করবে না, লুকাস ফুকাস বিভিন্ন রিএজেন্টের ক্ষেত্রে তখন এরকম ধরনের কেস হবে। তখন খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, আমি বলেছি চারটে জিনিস আমাদের মনে রাখতে হবে, কার্বন, হাইড্রোজেন, হ্যালোজেন আর অ্যালকোহল একসঙ্গে, আর হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে আমরা সেকেন্ড টপিকে আমরা যাব, ডিগ্রি অফ হাইড্রোজেন। ইজ এ ভেরি ভেরি ইজি, 1 মিনিটেরও কম সময় লাগবে। ডিগ্রি অফ হাইড্রোজেন কি, বলছে যে কার্বন গুলো ভালো করে মন দিয়ে শোনো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কার্বন যাদেরকে বলবো, তার সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন গুলো তত ডিগ্রি। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যাদের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে তারা তত ডিগ্রি। সাপোজ মনে করো আমি বললাম CH3, CH, CH3, CH3, তাহলে এটা কি, যেহেতু প্রাইমারি কার্বন তাহলে হাইড্রোজেন গুলো প্রাইমারি, এটা প্রাইমারি কার্বন তাহলে হাইড্রোজেন গুলো প্রাইমারি। এটা টার্সিয়ারি, 1 2 3 টার্সিয়ারি, টার্সিয়ারি কার্বন তাহলে এই হাইড্রোজেনও টার্সিয়ারি। এটা প্রাইমারি, এই হাইড্রোজেন গুলো যেমন কার্বন, তোকে হাইড্রোজেন ভাবতে হচ্ছে না, যেমন কার্বন তেমনি হয়ে যাচ্ছে কি তার হাইড্রোজেন। তাহলে এখানে অমিলটা কোথায়, এখানে তুই কোয়াটারনারি হাইড্রোজেন পাবি না, কারণ কোয়াটারনারি কার্বনে কখনো যখন কার্বন হয়ে যাবে তখন হাইড্রোজেন থাকবেই না। তাহলে এখানে কি, মধ্যখানে মনে করো এই কার্বনটা তো কোনো হাইড্রোজেনই নেই, তাহলে এখানে কোয়াটারনারি হাইড্রোজেন পাবি পাবি না, কিন্তু কোয়াটারনারি কার্বন তো থাকতেই পারে, কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন হবে। সিম্পল কথাবার্তা, যে কার্বন যত ডিগ্রি সেই হাইড্রোজেনও তত ডিগ্রি, সিম্পল। চলো নেক্সট, নোট ডাউন করে রাখো কিন্তু। নেক্সট, অ্যালকোহল আর হ্যালোজেন, ওইচ আর এক্স। হ্যালোজেনকে আমরা এক্স বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যালকোহল আর এক্স ভালো করে লক্ষ্য করে দেখো, ওইচ আর এক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলবো। ওইচ আর এক্স একটা ফাংশনাল গ্রুপ বলে বিবেচিত হবে পরবর্তীকালে। কোনো সময় কমন নেমে ফাংশনাল গ্রুপ দেখবে, কোনো সময় আইপিএসসি তে ফাংশনাল গ্রুপ দেখবে, আইপিএসসি কোনো সময় বলবে একে ফাংশনাল গ্রুপ দেবে না, নামই দেবে না, কমন নেম বলবে হ্যাঁ একে ফাংশনাল গ্রুপ নাম দাও। এগুলো সব ডিফারেন্সিয়েট করতে করতে আস্তে আস্তে বুঝতে পেরে যাবি। কিন্তু এক্স ফর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো।
কিন্তু একটা ব্যাপার তো শিওর, একটা ব্যাপার তো আমি এখানে শিওর হয়ে গেছি, যে ওইচ হোক বা এক্স, আমি এখন তর্কের খাতিরে এই দুজনকে ফাংশনাল গ্রুপ, আইউপিএসি কমন এইসবের কথা বাদ দাও, আমি ফাংশনাল গ্রুপ বলে ধরে নিচ্ছি। কিন্তু এই ফাংশনাল গ্রুপগুলো ইটসেলফ, মানে নিজে নিজে কার্বন রিলেটেড নয়। আন্ডারস্ট্যান্ড কি বলতে চাইছি? যে কিছু কিছু ফাংশনাল গ্রুপ ভবিষ্যতে তুই জানতে পারবি, সিএইচও, COOH ফাংশনাল গ্রুপ কি, কিভাবে তার অর্গানিক কম্পাউন্ডের পুরো নেচারকে পুরো ডোমিনেট করে, নিয়ন্ত্রণ করে, এগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু এগুলো বাদ দাও, কিছু কিছু ফাংশনাল গ্রুপ কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপ, আর কিছু কিছু ফাংশনাল গ্রুপ কার্বন রিলেটেড নয় এমন ফাংশনাল গ্রুপ, নন কার্বন কন্টেনিং। তাহলে তার মধ্যে হচ্ছে OH আর এক্স হচ্ছে নন কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ। ওকে, তাহলে আমি এদের ডিগ্রি বুঝবো কি করে? আমি এদের ডিগ্রিটা বুঝবো কি করে? OH যদি যুক্ত থাকে তখন তাকে অ্যালকোহল বলা হয়। আর যদি হ্যালোজেনের নিরিখে যদি ফ্লুরিন যুক্ত থাকে তাহলে ফ্লুরাইড, ব্রোমিন যুক্ত থাকলে ব্রোমাইড, আয়োডিন যুক্ত থাকলে আয়োডাইড, Cl যুক্ত থাকলে ক্লোরাইড। কিন্তু তাদেরকে আমি বুঝবো কি করে যে ওটা ক ডিগ্রি অ্যালকোহল? তখন আর ক ডিগ্রি কার্বন বলবো না, ক ডিগ্রি অ্যালকো। যদি কখনো কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে OH চলে এসছে, তাহলে সেই পুরো কম্পাউন্ডটাতে আমি ক ডিগ্রি কার্বন খুঁজতে যাব না, ক ডিগ্রি অ্যালকোহল খুঁজতে যাব। OH ফর, আমি বলি বাকিগুলো কি খুঁজবো না? তাহলে COOH, CH না, আমি খুঁজবো না, এগুলোর প্রয়োজন নেই। প্রয়োজন এই চারটেরই আছে, যেটা প্রথমেই বলে দিয়েছি: কার্বন, হাইড্রোজেন, OH, হ্যালোজেন, আর হচ্ছে নাইট্রোজেন। OH আর হ্যালোজেনের একই সঙ্গে প্রায় ইউজ, মানে একই টাইপের ডিগ্রি কনসেপ্ট, সেই জন্য একসঙ্গে বলি। আর একটা হচ্ছে কি নাইট্রোজেন কন্টেনিং অ্যামিন। বাকি আমি ওগুলো খুঁজতে যাব না, ওগুলো দিয়ে ভবিষ্যতে কোনোদিন সমস্যাও হবে না, আমি বলে দেবো অনেক এক্সপিরিয়েন্স দিয়ে তবে বলছি। ওইগুলোতে খোঁজার কোনো জায়গা নেই, কোনো দরকারও নেই। কি বলেছে, যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ওইচ আছে, পুরো একটা অর্গানিক অনেক বড় কম্পাউন্ড, তার মধ্যে একটা ওইচ আছে, তার মানে পুরো অর্গানিক কম্পাউন্ডটা অ্যালকোহলের মতো বিহেভিয়ার করছে। পুরো অর্গানিক, এখন মনে হতে পারে যে কম্পাউন্ডের মধ্যে ওইচ আছে, কম্পাউন্ডের মধ্যে NH2 আছে। আমি সিম্পল এখন বলছি, যত আমি এগোতে যাব, কমপ্লেক্সের দিকে যাব, তত তুমি বুঝতে পারবে যে এর মধ্যে সেকেন্ডারি অ্যালকোহল রয়েছে, এর মধ্যে এত অ্যামিন রয়েছে। এইগুলো ডিফারেন্ট, মানে আরো যখন কমপ্লেক্স জায়গায় যাব তখন ব্যাপারটা ইজি হবে, লাস্টের দিকে তোরা বুঝতে পারবি ব্যাপারটা। তাহলে এখন আমি একটা একটা করে বলি যে এই কম্পাউন্ডটার মধ্যে শুধু OH কে আমি আলাদা করেছি, মানে এই কম্পাউন্ডটা, একটা পুরো কম্পাউন্ডের মধ্যে শুধু OH আছে, মানে CH3 CH2 CH2 OH, মানে এরকম একটা রয়েছে, CH3 CH2 CH2 OH, এরকম একটা আছে। একটা আছে CH3 CH OH CH3, এরকম রয়েছে। তাহলে এই কম্পাউন্ড গুলো অ্যালকোহল বলে বিবেচিত হবে, তার কারণ ওর মধ্যে OH আছে। CH3 CH Br CH3, এই কম্পাউন্ড গুলো হ্যালো অ্যালকেন বলে বিবেচিত হবে, হ্যালো অ্যালকেন বলে বিবেচিত হবে, বা অ্যালকিল হ্যালাইড বলে বিবেচিত হবে। দুটো রোলই, মানে ডিগ্রি নির্ণয় দুটো রোলই প্রায় একই রকম। প্রশ্নটা কি ভালো করে বলে দিই, উপরে তো লেখা আছে, অনেকক্ষণ ধরে দেখেওছি লেখাটা, বুঝতে পেরেছিস কি লেখা আছে, তবে একবার বলে দিচ্ছি, শুনে নে। বলছে ওইচ, ব্রোমিন বা ওইচ হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, ভালো করে শোন, যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনটা ক ডিগ্রি? ওইচ, ঠিক যেমন হাইড্রোজেনটা ছিল কত ডিগ্রি মতো, ঠিক তেমন ভেবে ভেবে দেখ। ওইচ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই সরাসরি যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, বা হ্যালোজেন সরাসরি যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা ক ডিগ্রি? এই কার্বনটা ক ডিগ্রি? অলওয়েজ সেকেন্ড ডিগ্রি। তার মানে এটা সেকেন্ড ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা সেকেন্ডারি অ্যালকোহল। ক্লিয়ার? ঠিক একদম ইজি ব্যাপার। আমি শুধু ডিরেক্ট দেখবো ওইচ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন ক ডিগ্রি, ঠিক যেমন হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা ক ডিগ্রি, ঠিক তেমনি OH এর ক্ষেত্রেও তাই। OH যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তখন শুধু ওটাকে কি বলা হবে? অ্যালকোহল বলবো আমরা। এই পুরো গ্রুপটাতে আমি সেকেন্ডারি কার্বন বলবো না, আমি বলবো এই পুরো সিস্টেমটাই অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল। একটা পুরো অনেক বড় গ্রুপের মধ্যে অনেকে মনে হতে পারে এইখানটা তো এ আর রয়েছে, যে ওটা তাহলে সেকেন্ডারি কার্বন, এই প্রাইমারি কার্বন এরম নয়। গ্রুপের মধ্যে পুরো সিস্টেমের মধ্যে যদি একটাও ওই চলে আসে, তার মানে পুরো কম্পাউন্ডটা অ্যালকোহল বলে বিবেচিত হয়েছে।
CH3 CH OH CH3, তাহলে এটা অ্যালকোহল, একটা OH আছে মানে পুরো সিস্টেম এটা হচ্ছে অ্যালকোহল। এবার অ্যালকোহল কার সঙ্গে জুড়ে আছে, ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেটা শুধু মনে রাখতে হবে। তাহলে এখানে দেখে কি বুঝলাম, সেকেন্ডারি, তো সেকেন্ডারি অ্যালকোহল। যদি এরকম হতো, সিম্পল সিম্পল করে দিবি, এমনি করে দিবি, তোরা দেখ না, CH3 CH3 বা CH2 CH3 OH, তাহলে এটা কটিরি অ্যালকোহল। এমনি এমনি করে দিবি তোরা। এই তো, এই কার্বনটা সাথে যদি এই কার্বন 1 2 3, তাহলে এটা টারশিয়ারি অ্যালকোহল। এই অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি আমরা টারশিয়ারি বলি, তাহলে এটা আছে টারশিয়ারি অ্যালকোহল। ঠিক যদি হ্যালোজেন থাকতো তাহলে তাই হতো। ক্লিয়ার দ্যাট ইজ। তার মানে একটা ব্যাপার ক্লিয়ার, দেখ তুই যদি কার্বনের সঙ্গে সরাসরি যদি যুক্ত থাকে তাহলে কার্বনের ডিগ্রি পেয়ে গেলাম। হাইড্রোজেন কি, যে যত ডিগ্রি কার্বন তত ডিগ্রি হাইড্রোজেন হয়ে গেল। শুধুমাত্র কোয়াটারনারি হবে না, কারণ কোয়াটারনারিতে হাইড্রোজেন থাকার কোনো সম্ভাবনা নেই, কার্বনের 4টে হাত। আর অ্যালকোহলের ক্ষেত্রে ওইচ কি, ওইচ যত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটাই তত ডিগ্রি অ্যালকোহল। হ্যালোজেন যত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে তত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ওকে, চল কতগুলো প্র্যাকটিস করি। দেখো এখানে, বুঝতেই পারছো এইগুলো, দেখে নাও। এই এই যতগুলো রাখা আছে এগুলো এনাফ, এগুলো তুমি বুঝতে পেরে যাবে যে এটা ক ডিগ্রি। এইটা এই কার্বন, এটা দেখো, এটা কি, আমি এখানে কার্বনের ডিগ্রি খুঁজতে যাইনি, এখানে শুধু অ্যালকোহলের ডিগ্রি খুঁজছি। মানে পুরো সিস্টেমের মধ্যে আমি সব মিলিয়ে মিশিয়ে বলছি না, আমি বলছি এখানে ক ডিগ্রি অ্যালকোহল আছে রে, এখানে ক ডিগ্রি অ্যালকোহল আছে, তাহলে এই কার্বনটা, যে কার্বনটাতে পয়েন্ট করলাম, সেই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই অ্যালকোহলটা সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল, এই অ্যালকোহলটা সেকেন্ডারি অ্যালকোহল। এখানে এই কার্বনটা হচ্ছে সেকেন্ডারি কার্বন। এইখানে যদি কার্বন জিজ্ঞাসা করতো যে ক ডিগ্রি কার্বন আছে, তাহলে এটাও সেকেন্ডারি কার্বন, এটা প্রাইমারি কার্বন, এটা সেকেন্ডারি কার্বন, তাহলে উল্লেখ করে দেবে, মানে জিজ্ঞাসা করলে, করবে না যদি, জেনারেলি করবে না। তাহলে মনে কর এখানে একটা দুটো রয়েছে, এখানে একটা ওইচও রয়েছে, ব্রোমিন রয়েছে। প্রায়োরিটি অর্ডার ফটা কিছু সব বলছি না, প্রায়োরিটি অর্ডার সম্পর্কে আমি পরবর্তীকালে শেখাবো। শুধু আমি জাস্ট ডিগ্রি বলছি, ওইচ আর বিয়ার দুটো আছে। প্রশ্ন করা হলো যে এখানে ওইচ আর বিয়ার রয়েছে, তাহলে এই যে ওইচ আর বিয়ার কোনটা আগে কোনটা পরে, সব পরে হবে আলোচনা। এখন ডিগ্রি, যে ওইচ আর বিয়ার যদি থাকে, ওকে আমি কি বলবো, অ্যালকোহল বলবো না অ্যালকিল হ্যালাইড বলবো, এগুলো পরে বলছি। আগে তোকে জানতে হবে যে কত ডিগ্রি বলো, এখানে ক ডিগ্রি অ্যালকোহল আছে রে? এখানে ক ডিগ্রি অ্যালকোহল যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনটাই হচ্ছে তার ডিগ্রি নির্ণয় করছে। তাহলে এই কার্বনটা কটা, দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা সেকেন্ডারি। এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা দুটো তিনটে, তাহলে এটা হলো টার্সিয়ারি। তাহলে এখানে যে অ্যালকিল হ্যালাইডটা আছে সেটা টার্সিয়ারি, আর এখানে যেখানে অ্যালকোহলটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি। বাকিগুলো এমনি করতে পারবি। এইটা কটা, এটা একটার সঙ্গে যুক্ত আছে, তারপর এটা প্রাইমারি অ্যালকোহল, এটা প্রাইমারি অ্যালকোহল। ওকে, আচ্ছা। এই গ্রুপগুলো তো নেই, এখানে তো কার্বন যদি বলতে থাকে 0 ডিগ্রি কার্বন, ছেড়ে দাও। আচ্ছা, এখানে এই যে, এদিকে লক্ষ্য করো, এই অ্যালকিল হ্যালাইডটা ক ডিগ্রি, এমনি বুঝতে পারছিস, একটা দুটো সেকেন্ডারি। ওকে, কার্বন ফার্বন এখন আর জিজ্ঞাসা করছি না, এ তুই বুঝে গেছিস, এই ক ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সেকেন্ডারি, এটা ক ডিগ্রি অ্যালকোহল, এই যে একটা দুটোর সঙ্গে যুক্ত আছে মানে সেকেন্ডারি। একদম ইজি হয়ে গেছে না ব্যাপারটা? এটা কটা, একটা দুটো তিনটে, তিনটের সঙ্গে যুক্ত আছে মানে এটা হলো টার্সিয়ারি। মানে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সে কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত থাকছে, যেমন সিম্পল। ওকে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্রেন টুইস্টার ইনফরমেশন বলে রেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইটা একদম যেমন আমি বলেছিলাম না যে প্রাইমারি কার্বন সেকেন্ডারি কার্বন টারশিয়ারি কার্বনে একটা কোশ্চেন করেছিলাম, ঠিক ব্রেন টুইস্টার ইনফরমেশন হচ্ছে ভেরি ভেরি গুড। এখানে পুরো স্টার মার্কস দিয়ে লিখে রাখবি খাতার মধ্যে। ফেনল এর হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি ফেনল, ফেনল অ্যালকোহল নয়। আমরা যেটা ভুল করি ওইচ মানে অ্যালকোহল, এইটা তোদের অ্যারোমেটিক কম্পাউন্ড যখন পড়ানো হবে তো ডিটেলসে তোদের বোঝাবো। ফেনল অ্যালকোহল নয়, ফেনলে ইটসেলফ কোনো ডিগ্রি নেই, আমি এখানে কোনো ডিগ্রি বলতে পারবো না। ফেনল, মাইন্ড ইট, ফেনল অ্যালকোহল নয়, লিখে রাখো ফেনল অ্যালকোহল নয়, ওর একটা আলাদা বিহেভিয়ার আছে। মানে এইটা থাকার ফলে, এইটা থাকার ফলে এই এই ওরিয়েন্টেশনটা থাকার ফলে ও একটা অন্যরকম বিহেভিয়ার করে, অ্যালকোহলের মতো বিহেভিয়ার করে না। এই ওই ফেনল অ্যালকোহল নয়, ফেনল অ্যালকোহল নয়, দুবার লেখ, ফেনল অ্যালকোহল নয়। তাই এখানে নো কোশ্চেন অফ ডিগ্রি অফ ওইচ, কোশ্চেনে ফাঁসাতে পারে যে ফেনল অ্যালকোহল নয়, মনে রাখবে। ফেনল মানে কি, এই যে রিংটাকে বেনজিন রিং বলে, এই রিংটাকে কি বলা হয়, বেনজিন রিং। আমরা একটু আগে দেখবি ওই ন্যাপথলিনে বেনজিনের ডেরিভেটিভ বলেছিলাম, ওই রকম। যদি বেনজিনের সঙ্গে, ভালো করে মন দিয়ে শোনো, নোট ডাউন করো, বেনজিনের সঙ্গে সরাসরি, মাইন্ড ইট, সরাসরি ওইচ, বেনজিনের সঙ্গে সরাসরি ওই যুক্ত থাকতে হবে, তবে তাকে ফেনল বলা হয়। যদি কখনো বেনজিনের সঙ্গে
এখানে না হয় এখানে ওইচ হলো, এটাও কিন্তু সরাসরি যুক্ত আছে, এও ফেনল। কিন্তু বেঞ্জিনের সঙ্গে যদি একটা কার্বন, মিনিমাম একটা কার্বন গ্যাপ দিয়ে যদি ওইচ থাকে, তখন সেটা আর ফেনল থাকে না, তখন সেটা আবার অ্যালকোহলে কনভার্ট করে। তাকে বেঞ্জিল অ্যালকোহল বলে, কি বলে, এগুলো ডিটেলসে তো নোমেনক্লেচারে বারবার করে বলছি, বলবো। কিন্তু ভালো করে মন দিয়ে শোনো, যদি বেঞ্জিন রিং এর সঙ্গে সরাসরি ওইচ থাকে তখন তাকে ফেনল বলে। কিন্তু যদি একটা মিনিমাম কার্বন দিয়ে যদি মনে করো কানেকশন ব্রেক হয়ে থাকে, তখন সেটা অ্যালকোহলের মতো বিহেভ করে। তার মানে এটা প্রাইমারি অ্যালকোহল, ইয়েস, এটা প্রাইমারি অ্যালকোহল। কিন্তু ফেনল কোনো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সিরিজে পড়ে না, বারবার নোট ডাউন করবে, অন্তত দুবার করে রাখবে। এবার এইটা তাহলে সেকেন্ডারি কি করে হলো? ভালো করে দেখো, এখানে ডবল বন্ড নেই, এটা বেনজিন নয়। তাহলে এটা বেনজিন নয় বলেই এটা সেকেন্ডারি বলে বিবেচিত হচ্ছে। চোখ কান খুব খোলা রাখবে, কারণ এইসব জায়গাগুলোতে যদি তুমি একটু ক্যাজুয়াল হয়ে যাও, তাহলেই তুমি কিন্তু আর অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারবে না পরবর্তীকালে। তুমি ভাববে যে সেকেন্ডারি ফেনল, তুমি জানো না সেকেন্ডারি অ্যালকোহলের মতো বিয়ে করছে না কেন। ফেনল, ফেনল আর অ্যালকোহল ডিফারেন্ট স্পিসিস, এদের সম্পূর্ণ নেচার আলাদা। এটা সম্পূর্ণ, পুরো সম্পূর্ণ নেচার আলাদা, এটা নোট ডাউন করে রাখবে প্লিজ। ডিগ্রি অফ অ্যামিন, এই এতগুলো যে পূর্ববর্তী জিনিসগুলো করালাম, কার্বন, হাইড্রোজেন, হ্যালোজেন, অ্যালকোহল, এগুলো সবই কার্বন রিলেটেড, মানে কার্বন কত ডিগ্রি হলো তার উপর নির্ভর করে হলো। এই একমাত্র যে ডিগ্রি অফ অ্যামিন যখন করব, ভালো করে মন দিয়ে শোনো প্লিজ, ডিগ্রি অফ অ্যামিন যখন করব, ডিগ্রি অফ অ্যামিন, এই ডিগ্রি অফ অ্যামিন মানে হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে। পয়েন্ট টু বি নোটেড, নাইট্রোজেনের সঙ্গে, দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া, ভালো করে শোনো, অ্যামোনিয়া, দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া, দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া। ডেরিভেটিভ মানে কি, হাইড্রোজেন গুলো রিপ্লেস হবে। যদি কখনো NH2 একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে সি এলো, তাহলে এই অ্যামিন হচ্ছে প্রাইমারি। যদি NH আর একটা হাইড্রোজেন রিপ্লেস করে হলো, তাহলে সেকেন্ডারি। যদি তিনটে নাম রিপ্লেস হয়, তখন বলা হবে টার্সিয়ারি। বোঝাতে পারলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। অ্যামিন যখন করবে না, একটু সাবধান হবে। অ্যালকোহল, ফেনল, ওই জায়গাটা যেমন সাবধানের জায়গা, অ্যামিনের জায়গাটাও কিন্তু অত্যন্ত পরিমাণে সাবধানের জায়গা। ভালো করে মন দিয়ে শোনো প্লিজ। নাইট্রোজেন যতগুলো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, সরাসরি নাইট্রোজেন যতগুলো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, তার নিরিখে অ্যামিন হবে। মজার ব্যাপার এখানে, নোট ডাউন প্লিজ, এই জায়গাটা স্টার মার্কস, পুরো ক্যাজুয়াল নয়, এই জায়গাটা পুরো ফোকাস, ফুল ফোকাস এই জায়গাটা। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন, তিনটে আলাদা স্পিসিস। মানে পরবর্তীকালে তোমরা জানবে তিনটে আলাদা ফাংশনাল গ্রুপ, তাদের নেচার সম্পূর্ণ আলাদা। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল, তারা অ্যালকোহল। যদি বলা হয় যে এখানে অ্যালকোহল কটা রয়েছে, তাহলে আমরা বলে দিতে পারি যে প্রাইমারি অ্যালকোহল রয়েছে, সেকেন্ডারি অ্যালকোহল রয়েছে, টার্সিয়ারি অ্যালকোহল রয়েছে, মানে অ্যালকোহলই আছে। কিন্তু যদি বলা হয় এখানে প্রাইমারি অ্যামিন কটা রয়েছে, মানে আমাকে উল্লেখ করে দিতে হবে অ্যালকোহল যেমন রয়েছে। আমরা যদি বলি এখানে অ্যালকোহল রয়েছে কত, তাহলে সেখানে আমরা কি বলতে পারবো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যোগ করে বলে দিতে পারি। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে প্রাইমারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, সেকেন্ডারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, টার্সিয়ারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ। আর একটা এখানে নোট ডাউন করে নাও, কোয়াটারনারি অ্যামিন। যদিও সেটা কোয়াটারনারি অ্যামিন হিসাবে থাকে না, পরবর্তীকালে যখন বন্ডিং এ আরো ডিটেলসে তোরা জানতে পারবি, তোদের পড়াবো, আমি শেখাবো জিনিসপত্র। কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়ে যায়, মানে নাইট্রোজেন যখন চারটে হাত হয়ে যায়, তখন কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হয়ে যায়। মানে মনে কর আর একটা সি চলে এসেছে, তখন নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ চলে এসেছে, সেটাও একটা ফাংশনাল গ্রুপ আলাদা। প্রাইমারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, সেকেন্ডারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল, নোট ডাউন করো যে প্রাইমারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, সেকেন্ডারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, টার্সিয়ারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ, কোয়াটারনারি অ্যামিন একটা আলাদা ফাংশনাল গ্রুপ। কোনো প্রশ্নের মধ্যে হঠাৎ দেখতে পেলি এখানে একটা অ্যালকোহল দিয়েছে, এখানে একটা অ্যালকোহল দিয়েছে, কিন্তু মনে কর অ্যামিন একটা প্রাইমারি দিয়েছে, একটা সেকেন্ডারি দিয়েছে, তাহলে তখন বলা হলো যেখানে কতগুলো ডিফারেন্ট রয়েছে। সাপোজ সাপোজ একটা এক্সাম্পল আমি বলছি, মনে কর এরম একটা দিয়েছে, এখানে একটা ওইচ রয়েছে, এখানে একটা CH2 OH রয়েছে, এখানে একটা NH2 রয়েছে, এখানে একটা NH CH3 রয়েছে। তোকে বলা হলো কতগুলো ফাংশনাল গ্রুপ আছে, কতগুলো ফাংশনাল গ্রুপ আছে। আমরা যারা নর্মাল, যারা জানি না, তারা, আমি একটু এখানে কি ফেনল না, এখানে কিন্তু ওই রিং ফিং নেই, মানে ডবল বন্ডটা নেই, যারা জানি না তারা আমি বলে দেবো আচ্ছা এখানে তো অ্যালকোহল আছে আর অ্যামিন আছে, না,
এখানে তুমি দুটো জায়গা ঠিক বলেছো। এখানে এখানে অ্যালকোহল রয়েছে, সেকেন্ডারি অ্যালকোহল রয়েছে, এই প্রাইমারি অ্যালকোহল রয়েছে, কিন্তু এখানে অ্যালকোহল আছে তুমি বলে দিতে পারো। এখানে তাহলে প্রশ্ন করেনি সেকেন্ডারি না টার্সিয়ারি, তোকে প্রশ্ন করেছে শুধুমাত্র ফাংশনাল গ্রুপ কি কি আছে, তুই বলবি অ্যালকোহল আর অ্যামিন আছে, তাহলে কাটা। হবে না। অ্যালকোহল আছে, এটা কয় অ্যামিন, এটা হচ্ছে অ্যালকোহল আছে, প্রাইমারি অ্যামিন আছে, আর সেকেন্ডারি অ্যামিন আছে, কারণ নাইট্রোজেন এখানে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেকেন্ডারি অ্যামিন আছে। নোট ডাউন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। ওই বলেছি না, বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে জানতে পেরেছে এই ব্যাপারগুলোকে, এইগুলোকে তোমাকে জানতে হবে, বেসিকে যদি ভুল হয়ে যায় পরবর্তীতে তুমি বুঝতে পারবে না। তো মনে হবে অর্গানিক কেমিস্ট্রি খুব বোরিং, বুঝতে পারছি না, হঠাৎ এখানে প্রাইমারি বলছে কেন এটা হচ্ছে না। এই বেসিকটা জানা খুব দরকার, এই টুলস গুলো জানা খুব দরকার। প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিনকে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ বলে ট্রিট করা হবে, কারণ ওদের সব নেচার সম্পূর্ণ আলাদা হয়। অ্যালকোহলের নেচার লাগভাগ সেম, কাছাকাছি প্রায় একই রকম। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি? নাইট্রোজেনের সঙ্গে যে কার্বন যুক্ত থাকবে, যতগুলো কার্বন যুক্ত থাকবে, তার নিরিখে তৈরি করা হবে কি, তার নিরিখে অ্যামিনের ডিগ্রি আসবে। ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে? তাহলে দেখে নে, তাহলে আমি বলতে পারি যে এখানে হ্যাঁ অ্যালকোহল রয়েছে, এখানে অ্যালকোহল একটা সেকেন্ডারি রয়েছে, একটা প্রাইমারি রয়েছে। কিন্তু যদি বলা হয় ওই সেকেন্ডারি প্রাইমারি কিছু জিজ্ঞাসা করা হয়নি, তো শুধু বলা হলো যে অ্যালকোহল ক ডিগ্রি, অ্যালকোহল ক ডিগ্রি জিজ্ঞাসা না করে তোকে বললো যে কতগুলো ফাংশনাল গ্রুপ রয়েছে, তুই শুধু বলবি অ্যালকোহল আছে আর অ্যামিন আছে, জিরো পাবি। অ্যালকোহল আছে, প্রাইমারি অ্যামিন আছে, আর সেকেন্ডারি অ্যামিন আছে, কেন অ্যামিন গুলোর ক্ষেত্রে এটা আলাদা হয়। অ্যামিনের প্র্যাকটিস করে, অ্যামিনের প্র্যাকটিস খুব ইজি, অ্যামিনের প্র্যাকটিস খুব ইজি। বা নাইট্রোজেনের সঙ্গে যতগুলো কার্বন থাকবে তখনই সেটা, এই নাইট্রোজেনের সঙ্গে একটা আছে তাহলে প্রাইমারি, নাইট্রোজেনের সঙ্গে দুটো আছে সেকেন্ডারি সরাসরি অবশ্যই, তিনটে আছে টার্সিয়ারি, চারটে আছে কোয়াটারনারি। এখানে ব্রেন টুইস্টার ইনফরমেশন কি, এটা ফেনলের মতো নয়। বুঝছে? দেখো একটা উদাহরণ দিয়ে তো আমি বলে দিয়েছি, উদাহরণ দিয়ে এখানে ক্লিয়ার করেছি। দেখে ভালো করে দেখে নে যে এই নাইট্রোজেন ক ডিগ্রি, সেকেন্ডারি, এটা কি প্রাইমারি, একটার সঙ্গে যুক্ত আছে, এ দুটোর সঙ্গে যুক্ত আছে, সেকেন্ডারি, এই নাইট্রোজেন তিনটের সঙ্গে যুক্ত আছে, টার্সিয়ারি। দিস দ্য লাস্ট ওয়ান, ব্রেন টুইস্টার ইনফরমেশন। আবার আবার নোট ডাউন, কতগুলো জায়গাতে আবার আবার বলছি। এটা বলেছি, এইটা, এটাও একটা অ্যামিন। আগে বলেছিলাম কমন সেন্স কি বলবে, হঠাৎ করে তোদের মধ্যে কমন সেন্স আসবে যে ফেনল হচ্ছে অ্যালকোহল নয়, তাহলে এটাও নিশ্চয়ই অ্যানিলিন, এটার নাম হলো অ্যানিলিন। একে বলা হয় অ্যানিলিন, কেন বলা হয় আমি বলেছি, কমন নেমে সব বলবো। অ্যানিলিন, তাহলে অ্যানিলিনও তাহলে অ্যামিন নয় হয়তো, হয়তো আমি বলতে ভুলে গেছি বা এরকম ধরনের চিন্তা ভাবনা থাকবে, আচ্ছা অ্যালকোহল যেমন ফেনল ছিল না, এটা সরাসরি যুক্ত আছে। না, অ্যানিলিন প্রাইমারি। ফেনলের মধ্যেই একটা ইউনিক নেচার, ফেনলের মধ্যে ফেনল অ্যালকোহল সিরিজের মধ্যে পড়ে, তাহলে ওইচ কেন এলো সেইগুলো নিয়ে এনএমআর স্পেকট্রোস্কোপি হ্যান ত্যান এগুলো তো আমি অনেক পরে বলবো, ডিটেলসে তখন বুঝতে পারবি কেন এই নাম হলো, কি নাম হলো, সেগুলো জানতে হবে এখন। আরো অর্গানিক কেমিস্ট্রি জানার জন্য প্রবল পরিমাণে জানতে হবে। অ্যানিলিনের কিন্তু প্রাইমারি অ্যামিন, মানে এটা কিন্তু প্রাইমারি অ্যামিন, তুই ফেনলের মতো গুলিয়ে ফেলবে না। ফেনলের মতো ফেনল দেখবে কেমন ভাবে, সরাসরি যুক্ত আছে ফেনল, তাহলে এ কি, এর ডিগ্রির মধ্যে পড়বে না। যদি মনে করো এরাম করতে গিয়ে এই গোল গোল দেওয়া মানে জানিস তো, যে এই রোটেশন গুলো মানে এগুলোকে গোল গোল করে দিতে পারি। আচ্ছা, এইটা মনে কর, এটা মনে কর ওই যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি এটা কি, এটা ক ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, কারণ এখানে গোলটা নেই। অ্যামিনের ক্ষেত্রে ভালো করে বুঝে নাও, অ্যামিনের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো ঝামেলা নেই। অ্যামিনের ক্ষেত্রে কি, রিং থাকলেও বা না থাকলেও, ওর শুধু সম্পর্ক নাইট্রোজেনের সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে সেটা নিয়ে। এর সঙ্গে কটা কার্বন যুক্ত আছে, একটা, প্রাইমারি। ভেরি ভেরি গুড ইনফরমেশন, কেন এটা ব্রেন টুইস্টার ইনফরমেশন দিলাম, কারণ কি আমি ফেনল সম্পর্কে আগে বলে এসেছি বলে, তখন তোর মনে হতে পারে যে এটা হয়তো চেঞ্জ হতে পারে, ব্যাস। আর কোনো প্রশ্ন তোকে কখনো ব্যতিব্যস্ত করবে না, ভেরি ভেরি ইজি জিনিসপত্র, ছোট্ট ছোট্ট জিনিস। এই জিনিসগুলো যদি একবার করে রিভিশন কর, যেগুলোকে আমি আবার 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 বললাম সেগুলো একবার দেখে নে। কার্বন, ভালো করে বলছি, ভালো করে একবার সুন্দর রিভাইজ করে দিচ্ছি। কার্বন, হাইড্রোজেন, অ্যালকোহল, হ্যালোজেন, সব কার্বন রিলেটেড, কার্বনের সঙ্গে যা যা রয়েছে সব জিনিসপত্রগুলো তাহলেই বুঝে যাবো। আর অ্যামিনের ক্ষেত্রে কি, নাইট্রোজেন যতগুলোর সঙ্গে যুক্ত থাকবে, নাইট্রোজেন যতগুলো কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, ব্যাস আর কিচ্ছু নেই। শুধুমাত্র পরবর্তীকালে এগুলো কিন্তু বিশাল একটা এফেক্টিভ কাজ করবে যখন আমরা পুরো অর্গানিক কেমিস্ট্রির ভিতরে ঢুকতে থাকবো। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই। Audio Jungle.